ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا محمدا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين، صلى الله تعالى عليه وبارك وسلم تسليما دائما كثيرا وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأتباعه وعشيرته والناس أجمعين. أما بعد، فإن أصدق الكلام كلام الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. نحمده ونصلي على رسوله الكريم وبعد। যাবতীয় তারিফ, প্রশংসা, গুণগান এবং শত কোটি সাজদা আমরা করে থাকি একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রতিপালক,
যিনি আমাদের রিজিক দাতা এবং কোটি কোটি মানুষের মধ্যে অনেকের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অন্ততপক্ষে মসজিদে আসতে পেরেছি তাদেরকে অনেকটা ভালো রেখেছেন। সেই রব্বুল আলামিনের জন্য আমরা প্রশংসা জ্ঞাপন করে সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব নবী, প্রিয় নবী, সেরা পৃথিবীর সেরা মানুষ এবং সেরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মডলপাড়া জামে মসজিদের মুসল্লিবৃন্দ, অনেকেই চেনেন, যদিও খুব বেশি আসার সুযোগ হয় না, তারপরেও মাঝে মধ্যে যখনই আসতে পেরে ভালো লাগে। এই জন্য আমি বিশেষভাবে আবারও আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আজকে এখানে আসতে পেরে, এবং আমি কৃতজ্ঞ মনে করছি নিজেকে। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টি এইভাবে বলা যেতে পারে যে সকল কাজ করলে বা এমন কিছু কাজ বা কর্ম আছে যেগুলো ভালো আমলকে নষ্ট করে দেয় অথবা ভালো আমলের বা নেক আমলের সওয়াবকে কমিয়ে দেয়। যেমন আমরা যারা নিয়মিত সালাত আদা করি, নামাজ পড়ি, রমজান মাসের আমরা সিয়াম সাধনা যারা নিয়মিত করে থাকি, দান খয়রাত যারা আমরা করে থাকি, এগুলো সবই হচ্ছে ভালো কাজ। এবং ভালো কাজের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ সালাত, সিয়াম, যাকাত, দান খয়রাত, এমনকি হজ পর্যন্ত। এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল নাও করতে পারেন। মানুষের কিছু অভ্যাস আছে, মানুষের কিছু কর্ম আছে, কিছু কাজ আছে যেগুলো থেকে যদি বিরত না থাকতে পারে, সেগুলো থেকে যদি সে বের হয়ে আসতে না পারে, তাহলে এই যে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের একটি মাস কষ্ট করে সিয়াম সাধনা, অর্থ সম্পদ খরচ করে দান খয়রাত, এগুলো কবুল নাও হতে পারে। এটা কিন্তু খুব দুঃখের বিষয়। এত কিছু করার পরেও, কষ্ট করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল না করেন, এটা খুবই দুঃখের বিষয় এবং আফসোসের বিষয়। আমরা এতে কেউ সন্তুষ্ট হতে পারবো না, সকলে দুঃখ পাবো, কষ্ট পাবো মনে, যে এত কিছু করলাম আল্লাহ কবুল করলেন না। কিন্তু কেন করলেন না বা করবেন না বা নাও করতে পারেন, সেটা আমাদের একটু খতিয়ে দেখতে হবে। সাহাবায়ে কেরাম সহ পরবর্তী যুগের যাদেরকে আমরা সালফে সালেহিন বলি, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, ধার্মিক যে সকল ব্যক্তিবর্গ বা ওলামায়ে কেরাম, তারা এই যে রমজান মাস আজকে থেকে কয়দিন হলো, 14 দিন হলো আমরা অতিক্রম করেছি, 14 দিন আজকে। এই রমজান মাস আসার 6 মাস আগ থেকে দোয়া করতেন তারা। সালফে সালেহিন বা সালাফ যাদেরকে বলা হয়, তারা দোয়া করতেন সবসময় রমজান মাস আসার 6 মাস আগে থেকে। কি দোয়া করতেন? হে আল্লাহ, রমজান, সামনের রমজান মাসকে যেন আমরা পাই, আমাদেরকে পাওয়াই দিও। কারণ বরকতের মাস, ফজিলতের মাস, গুনাহ মাপের মাস। এই জন্য তারা বেশি বেশি দোয়া করতেন যে হে আল্লাহ, আমাদের সামনের রমজান মাস তুমি পাওয়ার তৌফিক দান করো। অনুরূপভাবে এই রমজান মাস চলে যাওয়ার পরবর্তী 6 মাস পর্যন্ত তারা দোয়া করতেন। সেটি কি দোয়া করতেন? হে আল্লাহ,
রমাজান মাসে যে আমলগুলো আমরা করছি, বিশেষ করে রমাজান মাসে, অন্যান্য সময় তো তারা করছেনি, সেটা সহ বিশেষ করে রমাজান মাসে যে আমলগুলো করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সেগুলোকে কবুল করে নিও। আমল শুধু করলেই হবে না, আল্লাহর কাছে কি করতে হবে? কবুলের জন্য দোয়া করতে হবে। কবুলের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। যতই নেক আমল করি, যতই ভালো আমল করি, ভালো কাজ করি, সেটা কবুলের জন্য আল্লাহর কাছে আবার কি করতে হবে? আলাদাভাবে দোয়া করতে হবে যে আল্লাহ আমার আমলগুলোকে তুমি কবুল করো, মঞ্জুর করো। দলিল, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে কোনটা? কাবা ঘর। সারা পৃথিবীতে যত ঘর আছে, যত অট্টালিকা আছে, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে কাবা ঘর। কাবা ঘর তৈরি করলেন কে? ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম, বাবা পুত্র দুইজনকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরকে নির্মাণ করাইলেন। নির্মাণ করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে বা ইশারায় বা নির্দেশে তারা দোয়া করলেন। তাদেরকে আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেওয়া হয়েছিল। কি শিখানো হয়েছিল? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়া তারা করলেন। এত সুন্দর কাজ করে, এত উত্তম কাজ করে, এত বড় নেকির কাজ করে তারা আল্লাহর কাছে দোয়া করলেন কিসের? কবুলের জন্য। এই জন্য এই শিক্ষা আমাদের, যে আমরা যতই সালাত পড়ি, সিয়াম সাধনা করি, আরো যত কিছু করি, সেটার পরে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন কবুল করে নেন। এখন পাশাপাশি এই কবুলের জন্য আর কি করতে হবে? আমাদের কিছু কাজ থেকে, নেকি কাজ যেরকম করব, কিছু বাজে কাজ, কিছু অশ্লীল কাজ, সেগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি থাকতে না পারি, তাহলে হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, অথবা সেগুলো নেকি কমাই দিবেন। কমতে কমতে দেখা যাবে যে এই বাজে কাজ যেগুলো করেছি, এটার পরিমাণ বেশি হয়ে যাবে। তখন যখন নেকির পাল্লা আর ওই যে বদির পাল্লা যখন হবে, তখন দেখা যাবে নেকির পাল্লা হালকাও হয়ে যেতে পারে। আমরা যারা নিয়মিত খুতবা দেই, খতিব সাহেবরা এরকম আজকের যেরকম আমি 3 জায়গা থেকে 3টি আয়াতে কারিমা পাঠ করছি। 3 জায়গা থেকে 3টি আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াতের মূল যেটা, সেটা হচ্ছে তাকওয়ার নির্দেশ করা হচ্ছে। তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ ভীরুতা অর্জন করার শিক্ষা দেওয়া হচ্ছে এই আয়াতগুলোতে। এই 3টির যে শেষ আয়াত, যেটা সূরা আল আহজাব থেকে তেলাওয়াত করেছি, ওই আয়াতটাকে সামনে রেখেই আমি আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, হে মুমিনরা, কি করবে? কুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলবে। তোমরা যখন কথা বলবে, তখন কি করবে? সঠিক কথা বলবে। সঠিক কথা কোনটা? এটা বিভিন্ন তাফসীর কারক তারা এই সঠিক কথার ব্যাখ্যা করেছেন সত্য কথা। তোমরা যখন কথা বলবে, তখন কি বলবে? সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নির্দেশনায় রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, আল্লাহর প্রতি, পরকালের প্রতি যে ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, সেই ব্যক্তির উচিত কি? ফালইয়াকুল খায়রান, সেজন্য কথা বলে, উত্তম কথা বলে, কথা বললে, আও লিয়াসমুত, আর না হলে চুপ থাকে।
কিন্তু আমরা মানুষের অভ্যাস এমনই হয়ে গেছে যে যখন কথা বলতে শুরু করি তখন কিন্তু আমাদের মুখ দিয়ে যে কত কি বের হয়, ভালো কথার চেয়ে খারাপ কথা, অশ্লীল কথা, মিথ্যা কথা, গালিগালাজ বহু বের হয়ে যায়, যার প্রেক্ষিতে ভালো কিছু আমলকে নষ্ট করে দেয় অথবা সেগুলোর সওয়াবকে কমিয়ে দেয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন কুলু কাওলান সাদীদা, তোমরা সঠিক সত্য কথা বলবে, সরল কথা বলবে, মিথ্যা কথা তোমরা বলবে না। তাহলে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন? এর বদৌলতে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে তোমাদের আমল সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকঠাক করে দিবেন। সত্য কথা বললে, সঠিক কথা বললে যে সকল আমল আমরা দৈনন্দিন করি সেগুলোকে আল্লাহ কি করবেন? সঠিক করে দিবেন, সংশোধন করে দিবেন। সেই আমলের মধ্যে, সেই কর্মের মধ্যে যদি কোনো কমতি থাকে, কোনো ঘাটতি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে সংশোধন করে দিবেন। শর্ত কি? সত্য কথা বলতে হবে। তাহলে এর বিপরীতে যদি আমরা মিথ্যা বলি তাহলে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন? যেই ভুলগুলো আমাদের দ্বারা হবে সেগুলোকে সংশোধন করে দিবেন না। আর কি করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহকে, তোমাদের পাপসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এর সঙ্গে আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন, সেটা কি? ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে বিরাট সফলতা অর্জন করবে। তাহলে এই আয়াত থেকে যেটা সাব্যস্ত, প্রথম কথা হচ্ছে সদা সত্য কথা, সঠিক কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের, আমাদের কর্মের ত্রুটি বিচ্যুতি সংশোধন করবেন না, আমাদেরকে ক্ষমা করবেন না। আরেকটা কি? সেটা হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যমূলক আমল করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যমূলক। এবং মনে রাখবেন যে কোনো আমল, নেক আমল, এই সালাত, সিয়াম, বারবার এটি আমি দৃষ্টান্ত দিচ্ছি, এগুলো কবুলের জন্য উল্লেখযোগ্য দুইটা শর্ত আছে, মৌলিক দুইটা শর্ত আছে। সেই শর্ত সাপেক্ষে যদি না হয় তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমলকে কবুল করবেন না। তার মধ্যে একটা হচ্ছে যে আমি আল্লাহর জন্য যেন করি, আল্লাহর হস্তে যেন করি, মানুষ দেখানোর জন্য না বা অন্য কোনো উদ্দেশ্য না, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে যে যে কোনো আমল আমি আপনি করব সেটা জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়। রাসূলের তরিকা অনুযায়ী হলো না, তাহলে সেই আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। আলহামদুলিল্লাহ, আমরা যে সালাত পড়ি রাসূলের তরিকা মোতাবেক পড়ার আমরা চেষ্টা করতেছি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল যেটা নির্দেশ করেছেন যে সালাত পড়বে সেইভাবে, যেভাবে পড়তে আমাকে দেখো সেইভাবে, তা আমরা সেটা চেষ্টা করি। অনুরূপভাবে যে কোনো আমল রাসূলের তরিকা মোতাবেক যদি না হয়, সেটা যত বড় আমল হোক, যতই আমি আপনি কষ্ট করি, যতই আমি আপনি অর্থ সম্পদ সেখানে খরচ করি, যেমন হজ, এটা শারীরিক কষ্টের কাজ, অর্থেরও কাজ। অর্থ নষ্ট করলাম, শারীরিক কষ্ট করলাম, সময় নষ্ট করলাম, কিন্তু রাসূলের তরিকা মোতাবেক যদি না হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল নাও করতে পারেন। অনুরূপভাবে যেমন জাকাত, কোটি কোটি টাকাও যদি কেউ দেয় কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী যদি না হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তো বলতেছিলাম যে এমন কিছু কাজ আছে, এমন কিছু কর্ম আছে যেগুলো নেক আমলগুলোকে নষ্ট করে দেয়, বাতিল করে দেয়, বরবাদ করে দেয়, অথবা সেগুলোর নেকিকে কমাই দেয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। ভাইরা আমার, বর্তমানে সময়টা এমন হয়েছে
যে এক শ্রেণীর মানুষের ভিত্তিটাই হচ্ছে মিথ্যার উপর। যাই করে, যেটি করে, মিথ্যা ছাড়া সেখানে কিছু নেই। ব্যবসা করতেছে, তার মধ্যে মিথ্যা। চাকরি করতেছে, তার মধ্যে মিথ্যা। তারপরে মানুষের সঙ্গে লেনদেন, মুআমালা, কথাবার্তা, যেখানেই যাচ্ছে শুধু মিথ্যা আর মিথ্যা। এই মিথ্যার উপরে যেন তাদের একটা ভিত্তি হয়ে গেছে। বর্তমানে একটা কথা আমি বলে থাকি যে এই মোবাইল, এটা মানুষের যেরকম সুবিধা করে দিচ্ছে, অনুরূপ ভাবে মানুষের ক্ষতিও করতেছে। এটা মিথ্যা বলার একটা এমন একটা হাতিয়ার হয়ে গেছে। যেমন কোন এক ব্যক্তি আছে নতুন বাজারে, এখন মনে করুন আপনি রিং দিচ্ছেন এখান থেকে, এই মডেলপাড়া থেকে, ভাই তুমি কোথায়? বলে যে আমি যে এখানে চলে আসছি, কাছে চলে আসছি। একটা জায়গার কথা বলে দিল, কাছে চলে আসছি। একটা মিথ্যা কথা বলে দিল, ইচ্ছা করে, না বললেও কিন্তু পারত। কোথায় আছেন আপনি? আমি জার্নি পড়ে আছি, বের হতেই দেরি করছে। বসেরা যদি রেং করে পদনস্থ কর্মকর্তাদেরকে, তুমি কোথায়? আমি জ্যামে পড়ে আছি, সে কিন্তু বাসার থেকে বেরি হয়নি। এই যে মিথ্যা চলছে। হ্যাঁ, মোবাইলে রিং দিল, ভাই আমি এখন ব্যস্ত আছি, আমি পরে আপনাকে কল ব্যাক করে কথা বলবো। আদৌ সে ব্যাক করে কথা বলেন, একটা মিথ্যা কথা বলে দিচ্ছে। যেই মিথ্যাগুলো না বললেও চলতো, সেই মিথ্যাগুলো আমরা ইচ্ছা করে বলে দিচ্ছি, সারাদিন মিথ্যা বলতেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিথ্যার পরিণাম সম্পর্কে বলছেন। কি বলছেন? ইয়াকুম ওয়াল কাযিব, সাবধান, তোমরা মিথ্যা বলা থেকে বিরত থাকবে। ইয়াকুম ওয়াল কাযিব, মিথ্যা বলবে না, মিথ্যা বলা থেকে। এখানে সাবধান, সাবধানতা শব্দ প্রয়োগ করেছেন। তোমরা সাবধান থাকবে মিথ্যা বলা থেকে। কেন? ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, এই মিথ্যা কি করে? পাপের দিকে নিয়ে যায়। যত যে মিথ্যা বলবে তার তত পাপ হবে। আর পাপের পরিণাম কি? ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর এই পাপ দাপিত করে। পাপ কিসের দিকে? জাহান্নামের দিকে। তাহলে মিথ্যার পরিণাম কি? জাহান্নাম। আমরা একটু ভাবতেছি না, এই মিথ্যা আস্তে 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 বলতে বলতে, অল্প অল্প বলতে বলতে যখন একটু অনেক হয়ে যাবে, সেই মিথ্যার পরিণামে আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা কিন্তু আমি কল্পনাও করতেছি না। আমার নেক আমলগুলো কি করে দিচ্ছে? বরবাদ করে দিচ্ছে। তাহলে এক নাম্বার, আমাদেরকে এই সালাত, সিয়াম সহ যত নেক আমল আছে, আল্লাহর কাছে কবুলের জন্য এই মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। দুই নম্বরে আল গিশ, প্রতারণা, ধোঁকা দেয়া। বহু মানুষ, বিশেষ করে যদি বলি আমাদের দেশে, এই বাংলাদেশে, আমরা সবাই বাংলাদেশি, আমাদের দেশটা এই প্রতারণায় ভরে গেছে। মানুষ একজনকে আরেকজনে কিভাবে ঠকাবে, প্রতারণা করবে কার সাথে, কিভাবে, এই নিয়ে সব সময় এই বুদ্ধিতে ব্যস্ত থাকে, এই চিন্তা ব্যস্ত থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে সে আমার তরিকার অন্তর্ভুক্ত না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। তাহলে এমন কি সে ইসলাম থেকে, সে মুসলিম থেকেও খারেজ হয়ে যেতে পারে। একটাই মানুষ নিয়মিত নামাজ পড়তেছে, নিয়মিত সে রমাজান মাসের সিয়াম পালন করলো, কিয়ামুল লাইল করলো, আরো ইবাদত বন্দেগী, যাকাত, দান, খয়রাত সবকিছু করতেছে, কিন্তু যখন সে ব্যবসার প্রতিষ্ঠানে যেই বসতেছে, তখন সে কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিভাবে ধোঁকা দিবে। যখন সে চাকরির অফিসে যেয়ে বসতেছে, তখন সে চিন্তা করতেছে কিভাবে ধোঁকাবাজি করে কোন দিক থেকে সে কি আদায় করে নিবে। তাহলে যে ব্যক্তি ধোঁকা দিবে সে ইসলাম থেকেও খারেজ হয়ে যেতে পারে। সুতরাং এগুলোর থেকে যদি বের হতে আমরা না পারি, তাহলে দেখা যাবে যে আমি যত, আপনি যত ভালো কাজ আমরা করব, সেগুলো আল্লাহর দরবারে গৃহীত নাও হতে পারে, কবুল নাও হতে পারে, অথবা সেগুলোকে নষ্ট করে দিবে। দুই নম্বর আল গিশ, এক নম্বরে মিথ্যা, দুই নম্বরে হচ্ছে প্রতারণা।
তিন নম্বর জুলুম, জুলুম অত্যাচার, নিপীড়ন। জুলুমটা আমরা বুঝি, জুলুম যদিও শব্দটা জুলম শব্দটা আরবি শব্দ, কিন্তু এই জুলুম, হ্যাঁ আমরা বলি না এত একটা আস্তে জালেম, যে জুলুম করে তাকে বলা হয় জালেম, অত্যাচারী। এটাও কিন্তু দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে আমি কিন্তু এখানে কাউকে টার্গেট করে বলার কোনো সুযোগ নাই, কারণ আমি সবাইকে ওইভাবে জানিও না, চিনো না, কিন্তু যেটা সাধারণত হচ্ছে সেটা বলা যেতে পারে, বড়রা, প্রভাবশালীরা, ক্ষমতাবানরা দুর্বলদের উপরে, অধনস্থদের উপরে এই জুলুমটা বেশি করে। যার যত বেশি শক্তি আছে, যার যত বেশি টাকা আছে, যার যত বেশি ক্ষমতা আছে, তারা দেখবেন যে অনেককেই অন্যদের উপরে ইচ্ছা মতো সে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নিপীড়ন করতেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুমুজ জুলুম, এই জুলুমের ব্যাপারে বলছে সাবধান, তোমরা অন্যের উপরে জুলুম করা থেকে বিরত থাকবে। ওয়াজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে তুমি যে এখন মানুষের উপরে জুলুম করতেছো, এই জুলুমটা তোমার জন্য অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। অর্থাৎ তুমি সুপথ পাবে না, সঠিক পথ তুমি কিয়ামত দিবসে তুমি পাবে না, তুমি অন্ধকারে নিমজ্জিত থাকবে, সেখান থেকে তোমাকে উদ্ধার করা হবে না। ইয়াকুমুজ জুলম ফা ইন্নাজ জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। রমাজান মাস গেল। রমাজান মাসে সাধারণত যারা ধনাঢ্য ব্যক্তি, যাদের উপরে যাকাত ফরজ হয়, তারা রমাজান মাসে বেশি দিয়ে থাকেন। এটাই স্বাভাবিক, শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডেই রমাজান মাসে যেহেতু ফজিলত বেশি, সেই জন্য সারা বৎসরের যাকাতটা রমাজান মাসে হিসাব করে তারা দিয়ে থাকে। আল মানউ মিনাজ যাকাতি মিনাজ জুলমি, বলা হয়েছে যে এই যাকাত যদি কেউ না দেয় তাহলে সে জুলুম করলো। যাকাত যদি না দেয়, এটা তো তার উপরে ফরজ, তো ফরজ কাজ যদি সে পালন না করে তাহলে জুলুম করলো, এবং এই জুলুমটা ডবল জুলুম করলো। যালামা আলা নাফসিহি ওয়া কাযালিকা যালামা আলা গায়রিহি, সে নিজের উপরে প্রথমত জুলুম করলো কি করে? যাকাত না দিয়ে, তার উপরে যে দায়িত্ব ছিল, অর্পিত দায়িত্ব সে পালন না করে নিজের নফসের উপরে সে কি করলো? জুলুম করলো। পাশাপাশি এই যাকাতের হকদার কারা? ফকির মিসকিন, দরিদ্র মানুষ। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে দরিদ্রদের অধিকার আছে। অধিকার শব্দ বলছেন, ধনীদের সম্পদের মধ্যে দরিদ্রদের কি আছে? অধিকার। যেই সম্পদটা যাকাত হিসেবে বের করা হয়, বা যে সম্পদটা যাকাত হিসেবে আসে, এটা ওই ব্যক্তির সম্পদ না, যার সম্পদ ওই ব্যক্তির না। যে বাংলাদেশে এভারেজে যে সম্পদ আছে, এভারেজে এই সম্পদের যদি সঠিক বন্টন হতো, এবং ধনী ব্যক্তিরা যথারীতি যদি যাকাত বের করতে, এবং যাকাত যে পদ্ধতিতে দেয়ার নিয়ম সেইভাবে যদি প্রদান করত, বাংলাদেশে বেশি একটা দরিদ্র থাকতো না। বেড়াইদের লোক সবাই চেনেন, বিগত কোনো এক বছর আমরা শুনেছি 4.25 কোটি টাকা যাকাত দিয়েছেন। 4.25 কোটি। কত লক্ষ? 375 লক্ষ। 4.25 কোটিতে 375 লক্ষ। আমি সমালোচনা করতেছি না, এই কথাটাকে বোঝাবার জন্য বলতেছি। যাকাত দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে, ওই যে একটা কথা কিন্তু এখন রীতিমতো প্রচার হচ্ছে,
লুঙ্গি শাড়ি দিয়ে জাকাত হয় না, আর টাকা দিয়ে ফিতরা হয় না। ফিতরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে, জাকাত দিতে হবে টাকা দিয়ে। এবং এই টাকাটা আপনি কাকে দিবেন? এই টাকাটা আপনাকে দিতে হবে আপনার নিকটতম যে যত বেশি অভাবী থাকে আগে। এবং সেটি কিভাবে দেবেন? 5,000, 7,000, 10,000 টাকা না। একটা লোককে আপনি একটা কর্মসংস্থান করে দেন, একটা কর্মসংস্থান করে দেন, মোটামুটি যা লাগবে সেটা দিয়ে, যেন তাকে আর কোনোদিন হাত পাততে না হয়। এভাবে যত সম্পদশালী আছে তারা প্রত্যেকেই, সেটা ব্যক্তিগত উদ্যোগে হোক, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হোক, এইভাবে যদি জাকাত গ্রহণ করা হতো এবং প্রদান করা হতো, তাহলে বাংলাদেশে দরিদ্র মানুষ থাকতো না। দেখা যাবে 5, 7, 10 বছর পরে জাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না। যাই হোক, এখানে বলতেছিলাম জুলুমের কথা। আজকে যারা জাকাতের হকদার তাদেরকে না দিয়ে তাদের উপরে জুলুম করতেছে এবং সে নিজে জালেম সাজতেছে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে তারা অন্ধকারে নিমজ্জিত থাকবে। এরপর আরেকটি, এই জুলুমের সঙ্গে আরেকটি শব্দ এই হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াত্তাকুশ শুহা ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাহ, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকবে। যার যতটুকুন খরচ করার সক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা তোমরা করবে। তাহলে এখানে এই জাকাত না দিয়ে এখানে কৃপণতা করতেছে, এটার সাথে এটা সম্পৃক্ত, এই জন্য এই কথাটা নিয়ে আসছি। জাকাত না দিয়ে কি করতেছে? কৃপণতা করতেছে। তার উপরে জাকাত ফরজ, সেটি দিল না, দিয়ে যেমন নিজের উপরে জুলুম করলো, অন্যের উপরে জুলুম করলো, পাশাপাশি কৃপণতা করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াত্তাকু আশ-শুহা ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা এই কৃপণতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। তোমাদের পূর্বের জাতিকে এই কৃপণতা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাহলে সম্পদ থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিতে পারেন এই কৃপণতার কারণে। প্রথমত মিথ্যা, 2 নম্বরে হচ্ছে প্রতারণা, 3 নম্বরে হচ্ছে জুলুম। এরপরে আরো কিছু জিনিস যেগুলো মানুষের ভালো আমলকে, নেক আমলকে নষ্ট করে, তার মধ্যে আরেকটা হচ্ছে কি? আল গীবাতু, গীবত করা, পরনিন্দা করা। গীবত আমরা বুঝি, গীবত একজন একজনের বদনাম করা। ওই হাদিসটাকে আবারও স্মরণ করি যে কথা বললে ভালো কথা বলতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না হলে চুপ থাকতে বলছেন। কিন্তু আমাদের অভ্যাস কি হয়েছে, যখনই একসাথে 2-4 জন আমরা বসি, তখন ভালো কথা অনেক সময় আমাদের মুখ দিয়ে আসে না, আমরা খুঁজে পাই না। একজন একজনের বদনাম করা শুরু করি, গীবত করা শুরু করি। এই গীবত সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি আপন মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা কি পছন্দ করো? তোমরা তো পছন্দ করবে না। গীবতের তুলনা করা হয়েছে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে। কয়েকটা হারাম এখানে একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। একটা হচ্ছে মানুষের গোশত হারাম, খাওয়া যায় না, মানুষের গোশত কি হারাম। 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে ভাই, নিজের ভাই। 3 নম্বরের শব্দটা হচ্ছে মৃত। তাহলে ভাইয়ের এবং মানুষের এবং মৃত, এইটা যেরকম একের উপরে কয়েকটা হারাম করা হয়েছে, অনুরূপভাবে গীবত হচ্ছে কি হারাম, সেটা আমরা করি। এই গীবত করে আমরা কি করি? আমরা একদিকে যেরকম আমাদের আমলগুলোকে নষ্ট করতেছি, এবং এই প্রত্যেকটা কাজ, সেটা মিথ্যা বলেন, সেটা প্রতারণা বলেন, সেটা এই জুলুম বলেন, সেটা এই গীবত বলেন, যেমন নেক আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে, পাশাপাশি মানুষের কাছেও কিন্তু
হেয় প্রতিপন্ন হতে হচ্ছে। যখন একটা মানুষ মিথ্যা বলতে বলতে মানুষের কাছে পরিচিতি লাভ করবে, সে তো মিথ্যা বলে, তার কাছে মানুষ যাবে না, মানুষ কিন্তু তার থেকে দূরে থাকবে। যে মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষ তখন তার সঙ্গে আত্মীয়তা করতে যাবে না, মানুষ কোনো লেনদেন করতে তার সাথে যাবে না। যে জুলুম করে, তার থেকে মানুষ সবসময় দূরে থাকার চেষ্টা করবে। অনুরূপভাবে যারা গীবত করে, তাদের সাথেও মানুষ মিশতে চাবে না, মানুষ দূরে থাকার চেষ্টা করবে। এরপর আরেকটা জিনিস, সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ এই প্রত্যেকটাই আপনারা একটু খেয়াল করবেন, যখন মানুষের মাঝে এমন ভাবে ঢুকে গেছে যে এগুলো দিন দিন যেন মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। ভাইয়ে ভাইয়ে মিল নাই, এমনকি বাবা ছেলে সন্তানের সঙ্গে সম্পর্ক দিন দিন কমে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের ঘাটতি চলছে। এর মূল কারণ হচ্ছে মনের হিংসা। একজন আরেকজনকে মেনে নিতে পারে না, একজন আরেকজনের কমান্ড মানতে চায় না। এই হিংসা বিদ্বেষ, যদিও হাদিসটা জয়ীফ, একটা হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই ব্যাপারে সতর্ক করছেন, সাবধানতা অবলম্বন করছেন। ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। সাবধান, তোমরা পরস্পরের সঙ্গে হিংসা বিদ্বেষ পোষণ করবে না। যদি করো তাহলে কি করবে? হিংসা বিদ্বেষে মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। ইয়াকুলুল হাসানাত, খেয়ে ফেলে কিরকম? কামা তাকুলুন নারু আল হাতাব, যেরকম কাঠ আগুন কাঠকে খেয়ে ফেলে, অনুরূপভাবে একদম নষ্ট করে দেয়, একদম বরবাদ করে দেয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জিনিসগুলো যেন আমাদের মধ্যে দিন দিন বেড়েই চলছে। আর বাড়ার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? আমাদের আমলগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে যথারীতি গ্রহণ করবেন না। সর্বশেষ, জান্নাতে যাওয়ার জন্য দুটো হাদিস আমি আপনাদের সামনে পেশ করব। জান্নাতে যাওয়ার জন্য মানে এমন কিছু সহজ আমল, যে আমলগুলোর দ্বারা জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিতে পারেন এবং আমাকে এবং আপনাকে। প্রথম হাদিস, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফসুস সালাম ওয়াসিলুল আরহাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। চারটা নির্দেশনা এই হাদিসে। এই হাদিসটার মধ্যে চারটা নির্দেশনা। এই চারটা কাজ করলে তাহলে তোমরা শান্তির সঙ্গে জান্নাতে যেতে পারবে। এক নম্বরে বলছেন আফসুস সালাম, তোমরা সালামের প্রসার ঘটাবে, বেশি বেশি একে অপরকে সালাম দিবে। উঠে গেছে নাই বা কমে গেছে, অথবা অনেকেই আমি তো বয়সে বড়, আমি ছোটদেরকে কেন সালাম দিব না, না দেওয়ার চেষ্টা করে। আবার অনেক মনে করে যে আমি তো শিক্ষিত, এই লোক তো অশিক্ষিত, তাকে আমি সালাম দেব কেন? কিন্তু এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহ নবী বলেন না। আল্লাহ নবী সাধারণভাবে বলছেন, সকলকে নির্দেশ করে আফসুস সালাম, তোমরা কি করবে? সালামের প্রসার ঘটাবে। তবে কিছু নীতিমালা সেখানে কোনো হাদিসে দেওয়া হয়েছে, যে সাধারণভাবে, যেটা সাধারণ, কিন্তু এর ব্যতিক্রম নিষেধ নাই। সাধারণ কি? ইউসাল্লিমুস সগীর আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে, সম্মান করে সালাম দিবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু বড়রা যদি ছোটকে দেয়, নিষেধ নাই। দাঁড়িয়ে আছে বা হেঁটে যাচ্ছে একজন লোক, বসা আছে, তাকে এই দাঁড়ানো ব্যক্তি বা চলন্ত ব্যক্তি সালাম দিবে। এটা কিছু নীতিমালা বলা আছে, কিন্তু এর ব্যতিক্রম কি নাই? নিষেধ নাই। এই জন্য সকলেই সকলকে কি করবে? আগে সালাম দেওয়ার চেষ্টা করবে, এবং সালামের বিনিময়ে মানুষের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পায়। আপনি রাস্তার কাছ দিয়ে যাচ্ছেন, যদি সালাম দেন, তাহলে সে অনেক সময় জিজ্ঞেস করার চেষ্টা করবে, ভাই আপনাকে চিনলাম না,
কোথায় বাড়ি, আর যদি সালাম না দিয়ে আপনি চলে যান জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করবে না। এইভাবে একটা সম্পর্ক বৃদ্ধি পায়। বা সালাম দিয়ে কেমন আছেন, আসসালামু আলাইকুম, এটা তো একটা দোয়া। আসসালামু আলাইকুম, হ্যাঁ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আমি যেরকম সালাম দিয়ে আপনার জন্য দোয়া দিলাম, আপনি আবার যখন উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম, একে অপরের জন্য দোয়া হয়ে গেল। এটাকে প্রসার করতে বলছেন। 2 নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। এখানেও সমস্যা, আত্মীয়তার মধ্যে যদি একটু উঁচু নিচু হয়, এক পক্ষ ধনী আর এক পক্ষ দরিদ্র হয়ে যায়, তখন ধনীরা কিন্তু আস্তে 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 কেটে পড়ার চেষ্টা করে, দরিদ্রদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। কাজেই এটাকে ধরে রাখতে বলছেন, যতই পুরাতন হোক এই পুরাতন সম্পর্ককেও জিয়ে রাখতে বলছেন, ধরে রাখতে বলছেন। 3 নম্বর হাদিসে বলা হয়েছে যে ওয়াসিলুল আরহাম ওয়া আতঈমুত তাআম, যাদের ঘরে খাদ্য নেই, অভাবী, দরিদ্র, অনাথ, তাদেরকে পারলে একটু খাবার দিবে, একটু খাবারের ব্যবস্থা করবে, তো সহযোগিতা করবে। আর 4 নম্বরে হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, নিশীতে গভীর রাতে সব মানুষ বা ম্যাক্সিমাম মানুষ যখন শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তখন উঠে একটু সালাত পড়ো, 2 রাকাত 4 রাকাত যেটুকু সম্ভব হয় সালাত পড়ো। তাহলে কি হবে? তাদখুলুল জান্নাতা বিসালাম, হ্যাঁ, যা শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই আমলগুলো কিন্তু কঠিন না, সহজ। একদিকে এই মিথ্যা থেকে বেঁচে থাকা, গীবত না করা, মানুষের উপরে অত্যাচার অবিচার না করা, তারপরে প্রতারণা না করা, যেরকম সহজ, আর এই কাজগুলো করাটাও যে খুব কঠিন তা নয়। যদি আমরা ওই মিথ্যা সহজ যেগুলো বললাম সেগুলোতে বেঁচে থাকলে সম্ভাবনা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেটুকু আমল করব সেটুকুকে গ্রহণ করবেন। পাশাপাশি এই আমলগুলো যদি করি তাহলে জান্নাতে যাওয়া সহজ হবে। আরেকটি হাদিস, এটাই পেশ করে আমি শেষ করব। সেটা হচ্ছে হাদিসটি বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বিশিষ্ট সাহাবী। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো এক সময় জাআ আরাবিয়ুন, একজন বেদুইন আসলো। বেদুইন গ্রামের মানুষ, শিক্ষা দীক্ষা নাই, গ্রামে বসবাস করে এমন একজন ব্যক্তি এসে বলছে যে দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলটা আমি করলে আমি জান্নাতে যেতে পারবো বা জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হবে। আল্লাহ রাসূল বললেন, খুব সংক্ষেপে কয়েকটি কথা বলছেন। কি বলছেন? প্রথমত বলছেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, 1 নম্বর কাজ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করবে, অন্য কাউকে সঙ্গে শরীক করবে না। 1 নাম্বার, আল্লাহর ইবাদত করবে একমাত্র, আর কারো শরীক করবে না। 2 নম্বরে অতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো যথারীতি আদা করবে। ফরজ সালাতগুলো যথারীতি আদা করবে। এখানে যথারীতি কিন্তু একটা শব্দ আছে, আমি ব্যবহার করলাম। যথারীতি এই জন্য ব্যবহার করলাম, টাইম টু টাইম যেভাবে সালাত পড়ার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবেই পড়তে হবে। তাহলে যথারীতি ফরজ সালাতগুলো আদা করবে। অত আদ্দি যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত, ফরজ যাকাত মানে যাকাত যেটা, এটি হচ্ছে ফরজ, এই যাকাত যথারীতি প্রদান করবে। ওয়াতাসুম রমাদান, এবং রমজান মাসের সিয়াম পালন করবে। কটা কাজ? একটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা, শিরক না করা। 2 নম্বরে ফরজ সালাত সমূহ যথারীতি আদা করা। 3 নম্বর হচ্ছে যাকাত প্রদান করা। 4 নম্বর রমজান মাসের সিয়াম পালন করা। তখন ওই ব্যক্তি বলছে, সেই গ্রামীণ ব্যক্তি, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু, হে আল্লাহর রাসূল, আমি ওই সত্তার কসম করে বলছি
যার হাতে আমার নফস, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, আমি আপনি যেভাবে সাজেস্ট করলেন এর চেয়ে একটু বেশিও করব না, এর চেয়ে কমও করব না। আপনি যেভাবে বলছেন সেইটুকুন আমি যথারীতি পালন করার চেষ্টা করব। এই কথা বলে লোকটা যখন পশ্চাৎমুখী হয়ে চলতে লাগলো, যেতে লাগলো, আল্লাহ নবী বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। কারোর যদি তোমাদের কোনো জান্নাতি ব্যক্তি এই মুহূর্তে দেখতে ইচ্ছা করে, তাহলে এই ব্যক্তিকে যেন দেখে। সুবহানাল্লাহ। তাহলে কাজ কি? কাজ হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সালাত যথারীতি আদা করা, রমজানের সিয়াম পালন করা, যাকাত প্রদান করা, এই ফরজ কাজগুলো যথারীতি আদা করলেই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিতে পারেন। সুধীমণ্ডলী, আর লম্বা করতে চাই না, এখানে শেষ করতে চাই। তো আমাদের প্রথমত হচ্ছে যে আমলগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমরা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত যেটা নাই, পাওয়া যায় না, সেটা আস্তে আস্তে এখন আমরা বন্ধ করে দিয়েছি। অর্থই নয় যে আমরা আল্লাহর কাছে দোয়া করব না, দোয়া করতে কিন্তু নিষেধ করা হয় নাই। দোয়া নিজের জন্য, নিজের পরিবারের জন্য, হ্যাঁ, এটা সবসময়ই আমরা করতে পারি। একা একা দোয়া সবসময় করতে পারি, যে কোনো মুহূর্তে উঠতে বসতে সবসময় তো আমরা দোয়া করতে পারি। কাজেই আমরা যেন বেশি বেশি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের, আমরা যে দৈনন্দিন যে আমল করব সেটা যেন কবুল করেন। এর আগে এই যে কাজগুলো করলে নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেন অথবা কবুল করবেন না, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। পাশাপাশি শেষে যে দুটো হাদিস আপনাদের সামনে আমি পেশ করলাম, যে সালাম বেশি বেশি প্রদান করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, রাতে সালাত পড়া, মানুষকে খাবার দেয়া, এবং এই ফরজ সালাতগুলো যথারীতি আদা করা, রমজান মাসের সিয়াম পালন করা, যাকাত প্রদান করা, এইটুকুন করতে পারলে নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিন একদিকে যেরকম আমলগুলো কবুল করবেন, পাশাপাশি আপনাকে জান্নাত দিতে পারেন, জান্নাত দিবেন, আশা করা যায়। এটা কিন্তু বলার কোনো সুযোগ নাই যে এই নেক আমল যা করতেছি এই জন্য আমি জান্নাত পাবই। এই পাবই কথাটা কিন্তু বলা যাবে না। আল্লাহ যদি দয়া করে দেন, আল্লাহ সেটা আল্লাহর দয়ার উপরে নির্ভরশীল। আমরা কামনা করবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করুন। জাহান্নামের ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين، وأقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وبعد. দরুদ পড়ুন সকলেই আমার সঙ্গে মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এখানে দোয়া চেয়েছেন একজন মহিলা, তার মৃত শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা তিনি দান করেছেন। আরেকজন মহিলা 1000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। পাশাপাশি যারা আপনাদের আমাদের মাঝে অসুস্থ, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শিফায়ে কামিলা আজিলা দান করুন। আল্লাহুম্মা শফিনা শিফাআন কামিলা ওয়া আজিলা গায়রা আজিল বিহাওলিকা ওয়া কারামাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. যারা আমাদের আপনাদের আপনজন মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবর জগতে ভালো রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরের আযাবকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون